অগ্রিম শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। তো এটা ষষ্ঠীর আগের দিন। তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে সমস্ত সন্ন্যাসীরা যাচ্ছেন। তো আমরা এই সময় ওপরে ছিলাম ছাদে, আমি আর আমার হাজব্যান্ড। তো ভাবলাম একটু ক্লিপটা নিয়ে নেওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো ছোটোবেলায় দেখলে যেন গায়ে কাঁটা দিয়ে উঠতো এই চড়কের নাম শুনলে। প্লাস আগের দিন যে ভোরবেলায় বোলান টোলান এই সমস্ত যে হতো, ওগুলো ছোটোবেলায় দাদুর সাথে অনেক দেখেছি। কিন্তু বড় হয়ে কোথায় যেন তার স্মৃতিগুলো মিলিয়ে যাচ্ছে। তবুও তো কিছু কিছু স্মৃতি মনের মণিকোঠায় রয়ে যায়। তো দেখলেই সমস্ত দিনগুলো মনে পড়ে যায়। আর আমাদের বাচ্চারা, এখনকার জেনারেশন তো জানেই না এসব জিনিস কি। আমরা তবুও বা জেনেছি, বুঝেছি, দেখেছি, নিজের চোখে দেখেছি। কিন্তু আমাদের বাচ্চারা তো তাও দেখে না, ওদের নিয়ে যাওয়ার সময় হয়ে ওঠে না। আর সেই রকম আগের মতো হয়ও না, কাছাকাছি কোথাও নেই। আর এখনকার মানুষ ব্যস্ত বেশি, সে বাচ্চাই বলো বড়রাই বলো, যে যা নিজস্ব কাজে প্রচুর পরিমাণে ব্যস্ত। তো কি আর করা যাবে। তো অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো রাত্রিবেলা, আগেকার পুরানো কথা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পরের দিন সকালবেলা হয়ে গেছে। স্নান ধান সমস্ত কাজ কমপ্লিট করে আমি কাচাকুচি করে ওপরে চলে এসেছি। মিস্ত্রির আজকে ওপরের দিকটা যেহেতু কাজ করছে, আজকে বলে না বেশ কিছুদিন ধরে, তো জামা কাপড় মেলার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কাছাকাছি কি আর অফ দিলে চলবে? কাছাকাছি তো করতেই হবে। তো এই কোনো রকম মেলছি ঘর বারান্দা দিয়ে। তো এই সমস্ত করে শুকোচ্ছে। এখন তো গরমকাল, ভেতরে দিলেই শুকিয়ে যাচ্ছে, যেই কারণে কাচাকুচিটা আরও করছি। আর প্রতিদিন কাচাকুচি না করলেও নয়। তো যাই হোক, এখানে যেগুলো ধরবে মেলে দেবো, আর একটা ঘরে কিছু মেলবো। এখন এক বালতি আছে, ওটা মাছ হাতে দিয়ে আসবে। একটা দড়ি রয়েছে কোনো রকম, ওটাতে দিয়ে আসবে। তো কাজকর্ম সমস্ত বাড়ির সারা হয়ে গেলে পরে আবার দড়িগুলো সুন্দরভাবে টানিয়ে মেলা টেলা যাবে। তো যাই হোক, চলো নিচে চলে যাব। আজকে প্রচুর কাজ আছে। আজকে যেহেতু আমাদের অ্যাকচুয়ালি কাল ওষুধ চলছে, সেই কারণে আমরা মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবো না। তো লুচি টুচি তো খাবোই, রীতিনীতি মানে গায়ে উপোস যেটাকে বলে সেটা করব। কিন্তু মন্দিরে যাব না পুজো দিতে। আর একটা আশ্চর্য বিষয়, এবার না আমাদের বাড়িতে সেই মাথায় করে বাবাকে যে নিয়ে আসে, সেইটাও আসেনি। প্রত্যেকবার কিন্তু আসে, আমরা অপেক্ষায় থাকি, আগের দিন হলেও আসে। কিন্তু আজকে দেখো দিনের দিন, মানে কি আশ্চর্য বিষয় না, যে ঠাকুরও মানে ভগবানও জানে ঠিক আসেনি। আমি মাকে বলছিলাম, মানে শাশুড়ি মাকে, যে মা আসলে এবার কি করব? আসলে তাহলে ওদেরকে সমস্ত দিয়ে দেবো, ওরা নিজেরাই করে নেবে, আমরা আর পুজো টুজো দিতে পারবো না। তো মানে ঠাকুর আর আসলোই না। তো যাই হোক, ঠাকুর তো সব জানে। তো ঘরে যেহেতু শিব রয়েছে, তো ঘরেই শিবটাকে সুন্দর করে পুজো টুজো দিয়ে নেব। তো এখানে কিছু আগের দিনের ওখানে মেলা ছিল, চাদর টাদর, বিছানার চাদর সমস্ত নিয়ে এসেছি, শুকিয়ে গেছে। তো ওগুলো ভাঁজ করে নিই, তারপর পুজোটা দেবো। একটু টাইম আছে হাতে। তো দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা এখন বাজে 8:30, আর আমি সুন্দর করে পুজো দিতে বসে পড়েছি। তো এখানে শিব ঠাকুরকে আমি সাজিয়ে নিয়েছি, তারপর পুজোটা দেব। 5 রকম ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। দুধালা আসলে আমি এখন আপাতত পুজোটা দিয়ে দেব। গঙ্গার জল টল দিয়েই বাবার মাথায় জলটা ঢেলে নেব। দুধ যেহেতু একটু লেটে আসবে, তো তখন আবার দেবোখানে। মা তো দেবেই, আমিও একটু দিয়ে দেব। তো ঠাকুরটাকে ভালো করে দিয়ে নিচ্ছি। তারপর আবার রান্না বান্না আছে, আজকে যেহেতু লুচি হবে। আর বাড়িতে আজকে মিস্ত্রিরাও রয়েছে, তো ভাবছি 3 জন এসেছে, একজন খাবে না, তো 2 জন খাবে। তো ওদেরকে লুচিই দিয়ে দেবো, ওদের জন্য আলাদা করে রুটি বানাবো না। তো লুচির জন্য আজকে করব মটরের ডাল আর কুমড়ো আলুর তরকারি। এদিকে আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, মেয়ের জন্য ভাত, সবজি, তরকারি করতে হবে। পনির আনতে বলেছে আমার হাজব্যান্ডকে। তো মেয়ের জন্য পনিরটা করব অবশ্যই, মানে মেয়ে একদম খেতে পারে না পনির ছাড়া, মাছও খাবে না। এদিকে পনির লাগবে, প্রতিদিন তো আর দেওয়া যায় না, তো যখন যেদিন একদম নিরামিষ হয় সেদিনকেই দিই। তো এখানে আগের দিনকে মা ফুল টুলগুলো রেডি করে রেখেছিল, দুব্বো, বেলপাতা সমস্ত রেডি করে রেখেছিল। আর আমি ঘি, মধু টধু দিয়ে শিব ঠাকুরকে মাখিয়ে ভালো করে জল ঢালবো শিবের মাথায়। তো চলো বাড়িতে এইভাবেই ঢালি। তো বাবা তো সবই জানেন। মনটা খারাপ করছিল শিব মন্দিরে যেতে পারিনি বলে, কিন্তু কি করা যাবে, এইভাবেই পুজোটা দিয়ে নিই। আর এদিকে সোনাই তো আজকে বাড়িতেই আছে, সেই কারণে ওর
খিদে পেয়ে যাবে ঘুম থেকে উঠলে, একটু তাড়াতাড়িও করছি। 8:30 বেজে গেছে, ভাতটা এখনও বসানো হয়নি। ভাতটা এখন বসাবো না, একদম শেষে বসাবো। আগে নিরামিষ ডাল তরকারিগুলো সব বানিয়ে নেব, তারপর সবজিপাতি বানাবো, তারপর একদম শেষে বানাবো ভাত। আমাদের জন্য আলাদা করে, মা আর আমার জন্য আলাদা করে অন্য জায়গায় রেখে দেবো, রান্নাঘর থেকে বের করে। তারপর ওদের জন্য সমস্ত ভাত টাত বানাবো। ঠাকুরকে দিতে দিতে বেশ কিছু কথা মাথায় আসছিল। দেখবে যারা যত ভালো হয়, যে যত নিজের মতো থাকে, যারা যত 5 জনকে নিয়ে থাকে না, একলা থাকে, সমস্ত ঝুট ঝামেলার থেকে দূরে থাকে, যাদের মন পরিষ্কার হয়, যারা সত্যিই খুবই ভালো মানুষ হয়, তাদের সাথে দেখবে যত রাজ্যে দুর্ঘটনাগুলো ঘটে আগে। এটা কেন হয় আমি বুঝি না। তাদের সাথে যত খারাপ কিছু ঘটে, কিন্তু কেন, এটা আজও আমি পেলাম না। তুমি তোমার মতো থাকবে, নিজের মতো থাকবে, একলা থাকবে, কারোর সাথে পাশে থাকবে না, দেখবে যত রকম সমস্যা তোমার সাথেই হবে, তোমার কাছে তৈরি হবে। সত্যি তাই। আমার আশেপাশে অনেক রকম ঘটনা যেগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এরকম কেন হয়। ভালো মানুষদের সাথে আগে খারাপটা হয়, কিন্তু কেন? সত্যি এখনকার যুগ পাল্টে গেছে, যাই কারণে এইগুলো হয়। কি করব, ভগবান যার সাথে যেটা হবার লিখেছে সেটাই হবে। অনেক রকম কারণে কথাগুলো বলছি, কিন্তু সবশেষে দেখবে সত্যেরই কিন্তু জয় হয়, সত্যেরই জয়টা হয়, কোনো সময় মিথ্যার হয় না। কি করা যাবে, তো কিছু কারণবশত কথাগুলো বললাম। দেখো আমি পুজো টুজো দিয়ে রান্নাঘরে এসে গেছি। তো সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে, একদম সকাল 6টা থেকে, আজ যেহেতু সোনার স্কুল নেই তাহলে 5টা থেকে বলতাম, পুরোপুরি 6টা থেকে 11টা পর্যন্ত প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে এই টাইমটা। প্রচণ্ড হুটোপাটা করতে হয়। হুটোপাটা করলেও কাজবাজগুলো কিন্তু সারা হয়ে গেলে বেশ ভালো লাগে। তাড়াতাড়ি বেলা হয়ে গেলে একদম ভালো লাগে না। তো আমি এই দিকে অল্প করে কিছু লুচি ভেজে নিচ্ছিলাম আমার হাজব্যান্ডের জন্য, ওকে জলখাবারে টিফিন দেবো, সেই কারণে। এখন সমস্ত লুচি করব না, একটু পরে করব, ওকে যেহেতু দেবো সেই কারণে আগে করে ভাজছিলাম। আর দেখো এদিকে কুমড়ো আলুর তরকারিটা করছি, ডালটা আগেই হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, তারপর পনিরটা করব। করে গ্যাস ভালো করে মুছে নিয়ে, যদিও নিরামিষ করে বানাচ্ছি তবুও তেল ছিটে গেছে, চারিদিকটা পরিষ্কার করে নিয়ে সমস্ত জিনিস বাসন টাসন মেজে ঘষে তারপর আবার লাস্টে সমস্ত লুচি কটা ভেজে নেব। তো দেখো পনিরটা আমি কেটে নিচ্ছি, পনিরটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখবো। আর লুচি কটা একবারই ভেজে রাখবো, পরে আর ভালো লাগে না, যদিও সকালে খাবো না, একদম বেলা একটু খাবো, তাহলে দুপুরে খেতে হবে না। লুচি আমার একদম সহ্য হয় না, তবু 2-4টে খাই, তরকারিটা একটু বেশি করে খাই, এই হচ্ছে ব্যাপার। তো দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। এইবার আমি আমাদের জন্য সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি, যেহেতু মিস্ত্রি কাকুরাও খাবে সেই কারণে সমস্ত লুচি, আমি, মা আর 2জন মিস্ত্রি, 4জন টোটাল। আর একটু বেশি ভাজা হয়ে গেছে লুচিগুলো।